যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় বাড়ি থেকে বেরোনো মানে নিজের সুখের শান্তিতে যে শরীরটা থাকে বাড়িতে, সেই শরীরটাকে ব্যস্ত করে তোলা। তবে মামার বাড়ি বলে কথা, যেতে তো আমায় হবেই, যতই ঝড় তুফান ঠান্ডা যাই হোক না কেন। তাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি মামার বাড়ির দিকে রওনা দিই। আর এই ঠান্ডায় তোমরা কেমন আছো আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না, কারণ ঠান্ডা ভালো লাগে ঠিকই, কিন্তু এতটা ঠান্ডা পড়তে কে বলেছিল? আমার মনে হয় একটু কম হলে ভালো হতো। মাঝে মাঝে তো এমন মনে হচ্ছিলো, যেদিন যেদিন রোদ হচ্ছিল না, মনে হচ্ছিলো যে বাপরে বাপ কাশ্মীর চলে এলাম। কাশ্মীর যদিও এখনও যাওয়ার কপাল হয়নি, তবে কাশ্মীরের মতো ফিল হচ্ছিল। তারপর এদিক সেদিক দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মামার বাড়ি। তারপর অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, তবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে এইটুকু তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আমি যখন বাড়ি আসবো সেই মুহূর্তে ভাই টিউশন থেকে চলে আসে, আর এসে বলে চলো তোমাদেরকে একটু রাস্তা পর্যন্ত দিয়ে আসি। এত ঠান্ডায় আমরা কাঁপছিলাম, আর ও এখানে সোয়েটার ফোয়েটার কিছু গায়ে না দিয়ে ক্যালি মারতে মারতে চলে এলো। আর আমরা ঠিক তখনই টোটো পেয়ে গেছিলাম, টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে মাঝ রাস্তায় দেখি কয়েকজন ছেলেপিলে এই ঠান্ডার সময় বক্স বাজিয়ে দুমদাম নাচ করছে। আমার মনে হয় ঠান্ডার সময় নিজের শরীর গরম রাখার একটা বিশাল বড় নিনজা টেকনিক। তো আমরা এইসব দেখতে দেখতে বাড়ির দিকে চলে এলাম। আর তোমরা অনেকেই জানো আমি বাড়ি আসার পথে, মানে আমার বাড়ির পথে এই যমুনাদহ মন্দিরটা পড়ে। আমি যখন যাই বা আসি আমার এই মন্দিরটার সাথে দেখা হবে, তাই আমি দেখতে দেখতে আমার বাড়ির কাছে চলে আসি। তো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। তোমরা এই ঠান্ডায় খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।